সো প্রথম প্রশ্ন লক্ষ্য করো কি বলা হচ্ছে, ইকোনমিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট। ট্যাগ কোশ্চেনে বেসিক নিয়মে আমরা কি করে থাকি, আমরা ভার্ব খোঁজার ট্রাই করি, তারপর আমরা যে সাবজেক্টটা রয়েছে এটার প্রোনাউন করার ট্রাই করি। সো এখানে কি রয়েছে, ভার্ব হিসেবে ইজ রয়েছে, সো ইজকে আমরা নিয়ে আসবো। অ্যান্ড ইকোনমিক্স এটার হচ্ছে প্রোনাউন ইউজ করতে হবে। এখন ইকোনমিক্স কি সিঙ্গুলার নাকি প্লুরাল? দেখে মনে হচ্ছে যে এস রয়েছে, তোমাদের মনে হতে পারে এটা প্লুরাল রয়েছে, কিন্তু আসলে না, এটা হচ্ছে সিঙ্গুলার। ইকোনমিক্স, টাউজার্স, সিজার্স এগুলো সবগুলোই হচ্ছে দেখতে প্লুরালের মতো, বাট আসলে এগুলা সিঙ্গুলার। তাহলে আমরা কি বলতে পারি, যেহেতু আমরা ইজটাকে নিয়ে আসবো এখানে, এবং ইকোনমিক্সের প্রোনাউন কি হতে পারে, ইট। যেহেতু পূর্বের সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, তাহলে পরের ট্যাগটা কি হয়ে যাবে, নেগেটিভ সেন্টেন্সে। তাহলে কি হতে পারে, ইজেন্ট ইট। কি রয়েছে, ইজেন্ট ইট। এবার আমরা নেক্সট দেখার ট্রাই করি, কি বলা হচ্ছে, হি পুল দ্য বুক অন দ্য টেবল। সো এখানে কি হতে পারে বলতো, সাবজেক্ট হিসেবে হি রয়েছে, নিয়ে আসলাম আমরা, এবং পুট রয়েছে। সো এইটা আগে ফাইন্ড আউট করতে হবে এটা কোন টেন্সে রয়েছে। কি দেখে কি মনে হচ্ছে যে এটা কোন টেন্সে রয়েছে, এটা মূলত পাস্ট টেন্সে রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া পুট এর তো তিনটা ফর্মই সেম, তাহলে আমরা কেমনে বুঝবো যে এটা প্রেজেন্টে রয়েছে নাকি পাস্টে রয়েছে? চলো এটাও বলার ট্রাই করছি। সো দেখো, এটা ধরে নিচ্ছি যে এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট ধরে নিচ্ছি, তাহলে কি হইতো, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপর একটা ভার্ব রয়েছে, অবশ্যই কি হবে, ভার্বের সাথে এস বা ইয়েস করতে হবে। কিন্তু দেখো তো ভাই, এখানে এস বাই এস রয়েছে না, এখানে কোনো এস বাই এস নেই, তাহলে আমরা ধরে নিচ্ছি এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এখন কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা কি নিয়ে আসতে পারি, অক্সিলারি ভার্ব, আমাদের ডিড নিয়ে আসা হয়। কি নিয়ে আসা হয়, ডিড নিয়ে আসা হয়। অ্যাজ ইউজুয়াল নিয়ম, আগের অংশটা অ্যাফার্মেটিভ, তাই পরেরটা নেগেটিভ হবে, তাহলে কি হবে, ডিডেন্ট হি। এখানে কি হবে তাহলে, ডিডেন্ট হি। ভেরি গুড। সো নেক্সট সলভ করে ট্রাই করি আমরা। এখানে আমরা প্রথমে সাবজেক্ট খোঁজার ট্রাই করি। সাবজেক্ট কি রয়েছে, সাবজেক্ট ইউ রয়েছে, এরপর ভার্ব কি রয়েছে, উইল। এটাকে ডিরেক্টলি চলে আসবে এখানে, যেহেতু আগেরটা হচ্ছে অ্যাফার্মেটিভ, পরেরটা হবে নেগেটিভ, তাহলে কি হয়ে যাবে, ওন্ট, সাবজেক্ট কি ইউ, কি হবে, ওন্ট ইউ। ভেরি গুড। সো নেক্সট ট্রাই করি আমরা। এখানে দেখো একটা ভার্ব রয়েছে ক্যান, এবং এর সাবজেক্ট রয়েছে দ্য গার্ল। সো দ্য গার্লের প্রোনাউন খুঁজে বের করে ট্রাই করতে হবে। সো দ্য গার্ল যেহেতু একটা মেয়ে, এখন আমরা এর প্রোনাউন কি বলতে পারি, শি। কি হবে, শি। এবং এইটার অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রয়েছে, এটাকে নেগেটিভ করতে হবে, কি হবে, কান্ট শি। এবার আসি আমরা ই নাম্বারে, কি বলা হচ্ছে, নোবডি বিলিভস আ লায়ার। সো এর অ্যান্সারটা কি হতে পারে, তোমরা ঝটপট আমাকে কমেন্ট করে জানাও। সো এরপর কোন ভিডিও চাচ্ছ আমাকে ডিরেক্টলি কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।